আমি বলেছি আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আমাদের হযরত মুরব্বী তিনি বলেছেন শুরুতেই কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য টানতে গিয়ে উলামায়ে দেওবন্দের ইতিহাস শুনিয়েছেন। আমি সেই কথা দিয়ে আমার কথা শেষ করতে চাই। ওরা বাংলাদেশকে নিয়ে এক নতুন খেলায় মেতেছে। ওরা বাংলাদেশকে টুকরা করতে চায়। বলে কেমনে জানলেন? কারণ আমরা পূর্ব তিমুর দেখেছি, আমরা দক্ষিণ সুদান দেখেছি। ওদের অতীতের ইতিহাস তাই ব্যবসার ভেসে ঢুকে তারা আইসা গোলামীর জিঞ্জির পরায়। এটাই হচ্ছে ওদের পূর্বপুরুষের ইতিহাস। কিন্তু ওদের পূর্বপুরুষের ইতিহাস যেমন আমরা পড়ি, আমাদের পূর্বপুরুষের ইতিহাস ওদের পড়া দরকার। আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান, যিনি ইংরেজদের নির্মম নিষ্ঠুর নির্যাতনের মুখে বলেছিলেন এই দেহ থেকে রূহকে আলাদা করতে পারবি, এই সিনা থেকে ঈমানকে আলাদা করতে পারবি না। সেই শাইখুল হিন্দের রুহানি সন্তান হিসেবে আমরা উচ্চারণ করতে চাই, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা মরে যায় নাই, যতদিন বেঁচে থাকবে। হযরত বলেছেন কওমি মাদ্রাসা দেশের অতন্দ্র প্রহরী, যতদিন আছে স্বাধীনতা থাকবে, সার্বভৌমত্ব থাকবে। এটাই আমাদের ইতিহাস। ইতিহাস থেকে বলতে চাই, আমার দেশকে নিয়ে যদি কেউ বাজে চিন্তা করে, এই দেশের খণ্ড করার চিন্তা যদি কেউ করে, কসম করে বলছি 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল। ঈমান রক্ষায়, দেশ রক্ষায়, মানচিত্র রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। আল্লাহরও সিদ্ধান্ত। আমি আমার নবীরে বহু দামি বানাইছি। এই নবী আমি প্রস্তাব ছাড়া পাঠাবো না, কারণ দুনিয়ায় ফাও জিনিসের দাম নাই। আল্লাহরও সিদ্ধান্ত, আমার কাছ থেকে আমার নবীকে চায়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে। কে চলবে না? খালু মালু চলবে না। বলে কে দেওয়া লাগবে? বলে ছেলের বাপ। কে? আমার নবীর বাবা। কে? হ্যাঁ হুজুর ঠিক কইছে। তোমরা কই আসো মিয়া? খলিল ইব্রাহিম বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করছেন, আমি এখন আপনার পুরস্কার দিতে চাই, কি নেবেন কর। খলিল মনে মনে চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম ইসমাইল যাবিহুল্লাহ, এইবার সুযোগ যেহেতু পাইছি, এইবার চাইবো সবচাইতে বড়টা, সবচাইতে। দেখেন আমার সবগুলা কথা আমি কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে বোঝানোর জন্য আশপাশ থেকে ঘুরা ঘুরা আইসা বুঝাইয়া এরপর আয়াত ফিট করবো। এটা আমার একটা স্টাইল, এক একজনের এক একটা স্টাইল থাকে। খলিল হাত উঠাইলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ বাইতুল্লাহ তো বানালাম, আবাদের জন্য একজন শিক্ষক দরকার, উপযুক্ত শিক্ষক। দোয়া করছেন, প্রস্তাব পাঠাইছেন খলিলুল্লাহ। আমি শব্দটা যা বলি তাই বলেন, তো আমার বলতে সুবিধা, আপনাদের বুঝতে শুনতে মজা লাগবে। প্রস্তাব পাঠাইছেন কি? পাশে কিন্তু বসা ইসমাইল যাবিহুল্লাহ। কে? কেমনে বুঝলাম পাশে যে বসা? কারণ আগের আয়াতি আল্লাহ বলছেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা মিল্লা যখন বাইতুল্লাহ বানাইছেন, তো বোঝা গেল বানাইছেন কয়জন? তো পাশে কে আছিল? মিস্ত্রির লগে কে আছিল? যোগালি আছিল। যোগালি কে? যাবিহুল্লাহ। বলেন কে? প্রস্তাব পাঠাইলেন খলিলুল্লাহ। বলেন ওই প্রস্তাবে আমিন বইলা সুপারিশ করছেন যাবিহুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করছেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে ওই অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? আবার বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি?
আল্লাহ বলে এতগুলো আল্লাহ মিলে গেছে, আমি আর দোয়া কই ফেলাবো? আল্লাহ বলেন যা দোয়া কবুল, আমিও পাঠাইয়া দিচ্ছি আমার হাবিবুল্লাহ। নবীর বাপ প্রস্তাব দিছে এখন বিদায়ের পালা, আল্লাহ আটকাইছেন, নবী একটু অপেক্ষা, যায়েন না। কি সমস্যা? তো এই সমস্যা বোঝার জন্য মাহফিল দিয়ে আগে একটু বুঝেন। দেখেন মাহফিলে প্রধান বক্তা আসতে একটু দেরি হইতেছে, আসার কথা 10টায়, বেটা কোনো জেনাটকে গেছে। তো আয়োজকদের কাছে মেসেজ পাঠাইছে, জামিল ভাই আমার ভাই আসতে 10 মিনিট লেট হইব, আগের বক্তার এখন একটু চালাইয়া নিতে। যত বড় বক্তা হোক দুনিয়ার, বয়ান ফিনিশিং টান দিলে যদি কয় আরেকটু চালাইয়া নেন, তোর মেজাজটা যেমন গরম হয় রে ভাই, কারণ তখন আবার ওই বয়ানে ঢুকা যায় না, ফিনিশিং দিয়ে লাইছে না, তখন একটু এলোমেলো কথা চলতে থাকে। পাবলিক তো ডিজিটাল বুঝা নাই, হুজুরার লাইনে নাই, কথা চলতেছে এলোমেলো। তো পাবলিকের মধ্যে 3টা শ্রেণী হয়। এক শ্রেণী চিন্তা করে জায়গা ছাড়লে পাবো না, ওড়ানোর কাম নাই, বইয়া থাকে চুপচাপ বাদাম টাদাম টিপে। আরেক শ্রেণী চিন্তা করে ডায়াবেটিস রোগী, একটু সাইডা ঠাইডাই। আরো একটা শ্রেণী পাওয়া যায় দূরে যায় শয়তান এলান, কথা কতরা, মাহফিলটা একটু এলোমেলো। এর মধ্যেই প্রধান বক্তার মেসেজ আসছে, জামিল ভাই মোর ঘুরতেছি। আহারে টাইম মতো বক্তা না আসলে যে আয়োজকদের কি পেরেশানি, কলিজায় পানি আসছে। জামিল দৌড়ে স্লিপ পাঠাইছে, উপস্থাপনায় যিনি আছেন, ও ভাই একটা স্লোগান লাগান। এই স্লোগান কেন? ওই যে শ্রোতাগণ চিনি হয়ে গেছে 3টা, সব দিনে জমা কইরা মাহফিলটারে আবার গুছানো, যেন প্রধান বক্তা এসে দেখে যে সুন্দর জমানো মাহফিল, তো কথা বইলা মজা পাবে। তো এখন স্লোগান দিবেন কে? যিনি বয়ান করতেছেন তিনিও সম্মানী মানুষ। এই ভুলটা আমরা করি, বয়ান চলতেছে দাঁড়ায় স্লোগান দেওয়া শুরু করি। আরে ভাই, যিনি কথা বলতেছেন তার কথা তো কোরআন হাদিসের কথা, যিনি আসছেন তার দাম বেশি না কোরআন হাদিসের দাম বেশি? তিনি যদি জিব্রাইলও হন তাইলে তার চেয়ে এই কথার দাম বেশি। কাজে কথা বন্ধ করে কোনো স্লোগান না, এটা ভুল একটা। যিনি আসছেন আসবেন, সমস্যা কি? হ্যাঁ, স্লোগান যদি দেয় যিনি বয়ান করতেছেন উনি যদি বয়ান থামাইয়া দেন তাইলে কোনো কথা নাই। তো এখন স্লোগান দিবেন কে? তো আল্লাহ তাআলাও আমার তো স্লোগান দেয়, বক্তা স্লোগান নিজেই দেওয়া শুরু করে, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। তো মানুষ সব চারিদিক দিয়ে দৌড়ে আইতেছে, আরে শোন বর্তমান বক্তা বলে আয়া পড়ছে, চল চল মাহফিলে চল, তাড়াতাড়ি আইসা পড়ে। মাহফিল মজমাত পুরা জমজমাট, বক্তা বয়ান শুরু করেন। আল্লাহ তাআলাও ঠিক আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় এই ছোট্ট বিষয়টাকে লক্ষ্য রেখেছেন। হাবিব আমার, আপনি প্রধান অতিথি দুনিয়ার, আপনি প্রধান বক্তা দুনিয়ার, আপনি যাচ্ছেন মাহফিল একটু এলোমেলো, একটু অপেক্ষা করেন, আমি একটা স্লোগান দেওয়া এলোই। বলে স্লোগান দিবেন কে? বলে আপনার আগে যিনি বয়ান করতেছেন আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও নবী ঈসা, স্লোগানটা আপনি দিয়ে দেন। সূরা সফ, এতক্ষণ যা কইছি কই আছে? সূরা সফ আয়াত 6, হযরত ঈসার স্লোগান আল্লাহ কোরআনে আনছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يأتي من بعد اسمه আহমদ। ও বনি ইসরাইল, এতদিন ওয়াজ আমি করছি, আল্লাহ আমারে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছে। এই কথাটা মুখস্থ করতে হবে। এই কথার মধ্যে অনেক ফিতনা জড়ায়া আছে, না জানার কারণে এই ফিতনায় আমরা জড়ায়া যাই। এই জন্য এই কথাটা সবাই মুখস্থ করেন। বলেন হযরত ঈসার বক্তব্যের প্রথম কথা, ও বনি ইসরাইল, বলেন সবাই, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। আমাদের ছোট্ট শিশু, আমাদের ভাইরা, নতুন প্রজন্ম যারা, তোমাদের ভালো করে গোড়া থেকে বোঝা দরকার ভাই। ভাষা ভাষা কথা কত শুনবা, একটু গোড়া থেকে বুঝো বিষয়টা। হযরত ঈসার বক্তব্যের মূল কথা, প্রথম কথা কি? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। বনি ইসরাইল মানে আজকের ইহুদিরা, তার মানে সোজা কথা, আল্লাহ হযরত ঈসাকে কাদের রসুল বানাইয়া পাঠাইছেন? এই কথাটা হযরত ঈসা নিজেই বলেছেন, কোরআনে আসছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা পরে কাজে লাগবে, আমি আবার জিজ্ঞেস করব, এটাই আমার বয়ানের মূল পয়েন্ট, এটা মনে রাখতে হবে। বলেন আবার হযরত ঈসা কি বলেছেন?
আল্লাহ আমাকে হযরত ঈসার 2 নম্বর বক্তব্য অমুবাশশিরা, ওই যে লিল্লাহি তাকবীর, শুভেচ্ছা স্বাগত। এতদিন আমি ওয়াজ করছি, এখন প্রধান বক্তা আসতেছে আমার পরে বয়ান করবে, যার নাম হবে আহমদ। দোস্ত, আমি তো ছোট মানুষ, এলেম কালাম কম, কিন্তু আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ তাআলা আমার নবীরে যে 2টা নাম দিয়েছেন, আহমদ আর মোহাম্মদ, এই 2টা নাম নিয়েই যদি আমি আপনাদের সামনে নড়াচড়া করি, রাত শেষ হবে, এই নামের যে সৌন্দর্য আর সুগন্ধি শেষ হবে। আমার নবীর এক নাম আহমদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর রাসূল এমন এমন শব্দে আল্লাহর প্রশংসা করবেন যে শব্দে আর কোনোদিন কেউ প্রশংসা করে নাই, করবেও না। আমার নবীর আরেকটা মুহাম্মদ। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কি বেজাল লাগছে এই নামে। কাফেররা বসছে মিটিংয়ে, অফিসে, হেড অফিসে, বাজারে গিয়া বদনাম করলে পেছ লাগে। মোহাম্মদ মানে কি? সবচেয়ে বেশি প্রশংসিত। আল্লাহ কি নাম রাখছে দেখেন দোস্তের। বাজারে যায় বলে, এই ওই যে মোহাম্মদ আছে না, খারাপ মানুষ, এর কাছে যাইবা না। তো পাবলিক কয় যিনি সবচেয়ে বেশি প্রশংসিত, এবার খারাপ কি বুঝলাম না কিছু, লাগছে নি বেজাল। আয়া মিটিং হয়েছে, ওই নাম পাল্টা। এই যুগের পান্ডা হইলে কই তো তেতুল হুজুর খেলা। তো ওই যুগের পান্ডারা রাখছে মুজাম্মাম। কি নাম রাখছে? কথা কয় না। মানে কি? সবচেয়ে বেশি নিন্দিত, সবচেয়ে বেশি। বাজারে যায় বলতেছে, এই মুজাম্মাম আছে না, ওর কাছে যাইও না, খারাপ মানুষ। 40 বছর মানুষ চিনছে, মানুষটার নাম আব্দুল কুদ্দুস সাহেব। এখন যদি কয় আব্দুর রহমান সাহেবের কাছে যাইও না, তো পাবলিক কি কয়, এই বেটা মুজাম্মাম কেটা, চিনলাম না তো, লাগছে নি বেজাল। আমার নবীর আল্লাহ কি নাম রাখছে? তুমি সারা জিন্দেগি বদনাম করবা, করতে 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 দিন শেষে জিজ্ঞেস করা হবে, এরে নরদম তুই কার বদনাম করতেছস? বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার। বলে তোর মাথা ঠিক আছে? আর ওই যে ইসরায়েলের হামলা, সর্বপ্রথম বিবৃতি দিছে, আমগো দেশ থেকে কয়দিন আগে বেড়াইয়া গেছে। আমি ওই বিষয়ে কথা বলবো না। ম্যাক্রো সাহেব, আমি একদিন ওর নিয়ে একটা আরবি প্রবন্ধ লিখতেছিলাম, তোর নামটা লিখে নিজে নিজে হাসতেছি। আমাকে হায় রে খোদা, ম্যাক্রো লিখতে এই মাকরু হয়ে গেছে, আরবিতে লেখছি কি হয়ে গেছে। আমাকে দেখো কি নাম রাখছে আল্লাহ তাআলা আগের থেকে। মাকরু মানে কি? অপছন্দনীয়। যারা নবীর দুশ্মন আল্লাহ নামও এরকম ফিট করে দেয়। কথা কও ঠিক কিনা? আমার নবীর এক নাম আহমদ। আরে এই লাইনে কথা বলে তো আমি আরেক দিকে যাবো না। এমন এক বেজাইলা আলোচনার বিষয় দিছে আল্লাহর বান্দায়, এটার জন্য রাতকে রাগ দরকার। আমার নবীর শান, সুবহানাল্লাহ। আমাদের গোটা জীবনই তো নবীর শান কেন্দ্রিক। আল্লাহু আকবার। আপনি দেখেন, একটু বুঝেন, মজার মজা। আরে দোস্ত, আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন কিসের জন্য? উম্মতকে ইবাদত শিখানোর জন্য। বান্দারে কথা বলেন না, আব্দিয়ত শিখানোর জন্য, ইবাদত শিখানোর জন্য। আপনারা বলেন তো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বলেন বলেন। আহা, আপনি দেখেন, খেয়াল করলে দেখবেন আল্লাহ তাআলা আমার নবীর নামটা দিয়া ওই নামাজটারে সাজাইছেন। কোনোদিন চিন্তা করছেন? করেন নাই, সময় নাই তো আপনার আপনি নামাজে একজনকে দাঁড় করে নিজে নিজে দেখবেন পরে। আমার সময় নাই, নাহলে দেখাইতাম। আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ, হা, মিম, দাল। একজন মানুষের পুরা নামাজটা আপনি খেয়াল করেন, মানুষটা যখন দাঁড়ায় যেন আহমদের আলিফটা দাঁড়ায় আছে, মানুষটা যেই রুকুতে যায় যেন হায়ের মাথাটা দাঁড়ায় আছে, মানুষ যখন সেজদায় যায় যখন মিমটা শুয়ে আছে, বসে আছে। দেখেন না আত্তাহিয়াতুর সূরাতে বৈশা পুরা দালটা বসে আছে। আল্লাহু আকবার। আরে কোনটা বলবি? আমার নবীকে আল্লাহ যা দিছে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজাইয়া পাঠাইছেন। আরে দোস্ত, ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? কথা বলে না। আরবি তো শ্রেষ্ঠ ভাষা, বুঝা কও। ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? এই যে ধরা খেয়ে গেছে, ধরা খেয়ে গেছে। ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? আরবি। বুঝা করছেন না? বুঝা 2 হাত মাটির নিচে গেলে জিজ্ঞেস করবে তোমারে হোয়ার ইউ। কি জিজ্ঞেস করবে? কথা বলে না। মার রব্বুকা কি চাইনিজ ভাষা? আল্লাহু আকবার, চিৎকার করে কও। আরে যেই ভাষা চলে জমিনের নিচে, যেই ভাষা চলে আসমানের উপরে, যেই ভাষা চলবে জান্নাতে, ওইটা ইন্টারন্যাশনাল ভাষা না। লাল কুত্তারা কথা কইলে ওইটা ইন্টারন্যাশনাল ভাষা হয়ে গেছে তোমার। বলো ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? খেয়াল করলে দেখবেন
আল্লাহ ওই আরবি ভাষাটাকেও আমার নবীর নাম দিয়েই সাজাইছেন। বলে মানে কি? বলে এক একটা অক্ষর লও, দেখো তুমি আমার নবীর নামের প্রথম অক্ষর একদম আলিফ থেকে ইয়া টান দেখ, সবগুলো আমার নবীর নামের প্রথম অক্ষর। আল্লাহ যেন যা দিয়েছেন সেরা। আরে দোস্ত, আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি বাঁকে টান দেন আমার নবী বশির, আপনি তাকে টান দেন আমার নবী তাকি, আপনি সাকে টান দেন আমার নবী সাকিব, আপনি জিমকে টান দেন আমার নবী জমিল, আপনি হাকে টান দেন আমার নবী হামিদ, আপনি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, আপনি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আপনি জালকে টান দেন আমার নবী জাকি, আপনি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ঘুরে আসছেন, আপনি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কৌসার, আপনি শিনকে টান দেন আমার নবী শফিউল মুসলিমিন, আপনি সদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি দদকে টান দেন আমার নবী দামিন, আপনি তাকে টান দেন আমার নবী তয়্যিব, আমার নবী তাহির, আপনি জাকে টান দেন। বেদাতীরা বলে নবী গায়েবও জানে জাহেরও জানে, গায়েব জাননেওয়ালা আল্লাহ তাআলা, আমার নবী জাহির, আপনি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, বলে আব্দুল্লাহ তো আমিও, আমি যে আব্দুল্লাহ আল্লাহ স্বীকার করছেননি, বলে তা তো জানি না, আমার নবী যে আব্দুল্লাহ আল্লাহ স্বীকার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদি, আল্লাহু আকবার। আপনি গায়নকে টান দেন আমার নবী গুয়ুর, আত্মমর্যাদা নবী বলেছেন সবচেয়ে বেশি, আপনি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী, আপনি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম পাঠক, আপনি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, আপনি লামকে টান দেন আমার নবী রাইমুশ শাইতান, আপনি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি নুনকে টান দেন আমার নবী নজির, আপনি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম, আপনি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি ইয়াকে টান দেন। আহারে আমার মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহু আকবার। কোন দিকে যাব বল, কোন দিকে যাব? আল্লাহু আকবার। এর দোস্ত যদি খালি বরকতের চিন্তা করেন, আমার নবী দুনিয়ায় আসার আগেই বরকত প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছিল। হযরতে আমেনা বলেন আমি যখন জমজমের কিনারে যাই পানি উঠাইতে, এর যুবকরা বলেন তো জমজমের কুয়ার পানি নিচে থাকে না উপরে থাকে? হযরতে আমেনা বলেন আমি যখন কুয়ার কাছে যাই আমি লক্ষ্য করি পানিগুলো আস্তে উপরের দিকে উঠে যায়। আল্লাহু আকবার। মক্কার মেয়েরা বলে আমেনা একটু দাঁড়াও বোন, তুমি থাকতে থাকতে আমরাও পানিটা উঠাইয়া লই। বরকত আর বরকত। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন তায়েফ থেকে স্বামী সহ মক্কার উদ্দেশ্যে রওনা দেই, আমরা ছিলাম গরিব মানুষ, আমাদের বাহনটাও ছিল দুর্বল, সবার পেছনে পেছনে যাচ্ছি। মক্কায় যায় খবর শুনলাম সব ধনী ঘরের ছেলে পেলে সবাই আগে আগে নিয়ে আনিছে, মাল বেশি পাবে। বলে কেউ নাই বাকি, শুধু একটা বাচ্চা কেউ আনতে যায় না। বলে কেন? বলে বাবা নাই, খরচ দিবে কে? হযরতে আমেনা বলেন স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন এতিম বাচ্চাটা নিয়ে যাই। আসলে কপাল খুলছে। বলেন না আসলে? বলেন না আসলে? বলে আমি যখন বোন আমেনার ঘরে যাই ওই বাচ্চার চেহারার দিকে তাকাই আর নজর ফিরাইতে পারি না। হলে আল্লাহ কি সুন্দর করে বানাইছে। দৌড়াইয়া যায় বুকের মধ্যে জড়াইয়া ধরি। হযরতে আমেনার বক্তব্য আসছে হাদিসে, বলে আমি যখন জড়াইয়া ধরি আমার কাছে মনে হইলো বাচ্চাটাও আমার জড়াইয়া ধরে রাখছে, ছাড়াইতে পারি না। স্বামীরে বললাম টাকা পয়সা লাগবে না, বড় এক নেয়ামত পাইয়া গেছি, চলেন তাড়াতাড়ি। এর যুবক একটু খেয়াল করে শোন। হযরতে হালিমা বলেন আমি যখন বাচ্চা কোলে নিয়ে বাহনের মধ্যে উঠলাম, আমার স্বামী সামনে, অমনি বাহনটা ধপাস করে বসে বসছে। আমি চিন্তায় পড়ে গেলাম ঘটনা কি? বাহন তো এত দুর্বল না, এটার উপর চৈরা তো সেই তায়েফ থেকে আসছি, ছোট্ট বাচ্চার ভারে বসে যাওয়ার কথা তো না, ঘটনা কি? স্বামীরে বললাম একটু নিচে নাইমা ধরেন দেখি তো কি হয়। বলে যেই না আমার স্বামী নিচে নেমে দাঁড়ালেন অমনি বাহন আবার লাফ দেওয়া দাঁড়ায় গেছে। আমি তো অবাক হয়ে তাকায় রয়েছি, কি ঘটনা কি? স্বামীরে বললাম আবার একটু উঠেন তো দেখি। যেই না আমার স্বামী আবার উঠলেন অমনি বাহন আবার ধপাস করে বসে পড়ছে। স্বামীরে বললাম আবার একটু নাইমা দাঁড়ান তো দেখি। যেই না আমার স্বামী নেমে দাঁড়ালেন অমনি বাহন আবার লাফ দেওয়া দাঁড়ায় গেছে। হযরতে আমেনা বলেন আমি যা বুঝার বুঝে গেছি। স্বামীরে বললাম দেখি সামনে না বইসা পেছনে যায় একটু বসেন তো দেখি কি হয়। বলে যেই না আমার স্বামী পেছনে যায় উঠলেন
অমনি বাহন লাভ দিয়া দাঁড়ায় এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ দেখা দিছেন আমি হালিমা, আমার প্রিয় হাবিব। এটা ছোট বাচ্চা, দাম নাই তোমার কাছে, আমার কাছে বড় ইজ্জত। ওরে পিঠ দিয়া বসা যাবে না, সামলে লইয়া বসো। আমি তাকে সম্মানই বানাইছি, তোমরাও ইজ্জত দাও। ও মুসলমান, কথা তো শুনছো, মজাই লাগে, কিন্তু বড় আফসোস আর কষ্টের কথা আছে। তোমার এই জমিনে, যেই জমিনে তুমি বসবাস করো, তোমার জমিনে নবীর ইজ্জতকে নিয়ে টানাটানি হয়। এই জমিনে বাবার অসম্মান হলে তার বিচার হয়, স্বামীর অসম্মান হলে তার বিচার হয়, সন্তানের অসম্মান হলে তার বিচার হয়। নিজেকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার আগে গ্রেফতার হয়। কিন্তু মুসলমানের হৃদয়ের কথা এটা, তোমরা তোমাদের আপনজনকে যতটা ভালোবাসো, ইমানদার তার নবীকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন। তোমাদের কলিজায় যেমন রক্তক্ষরণ হয়, আমাদের কলিজায় তার চেয়ে বেশি রক্তক্ষরণ হয়। সেই ব্যথা নিয়ে বলছি, আমরা সব বরদাস্ত করতে পারি, নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারি না। আমাদের একটাই কথা, একটাই আওয়াজ স্পষ্ট বলে দিতে চাই, এই জমিনে সব ধর্মের লোক থাকতে পারবে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করি কোন দুশমন এই জমিনে থাকতে পারবে না, থাকতে পারবে না। অনেকে বলে নাস্তিক আস্তানা ভেঙে দিলে এরা থাকবো কই? আমাকে এই চিন্তা তোমার করা লাগবে না, এরা তো বান্দরের পর জঙ্গলে যাবো। কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। এরা এই মানুষের সমাজ আইছে কে? এখন জায়গা তো কই? হয় জঙ্গলে নাই চিড়িয়াখানা, এরা আইছে কেন? চলো, হযরত হালিমা যখন তায়েফ পৌঁছেন, বকরিগুলা ঘাস খাইতে যায়, হালিমার বকরির ওলান্ত ভরা, অন্যদের বকরি স্বাভাবিক। যায় মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা তোমার বকরি কোন জায়গায় ঘাস খায়, একটু দেখায় দাও না। ওই যে আমরা মোটা পোলাবান দেখলে কই তোর বাপে কোন দোকানের চাল খাওয়ায়। হযরত হালিমা বলেন, এটা আমার বকরির কোনো কারামতি না, ঘাসেরও কোনো বরকত না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। শেষ করা লাগবে, মানে আমার মূল জায়গায় যাওয়া লাগবে। আমি এখন তো মূল জায়গায় যাই নাই, তোমার একটু মজা লাগাইতেছি, কারণটা বুঝো। ছোট্ট বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার যদি বুঝে ওর ইঞ্জেকশন দেওয়া লাগবে, ধৈর্য ইঞ্জেকশন দেয় না, ওর হাতে একটা চকলেট দেয়, একটা খেলনা দেয়, ও ডিলে ব্যস্ত হয়। ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। যেই দেখে ইঞ্জেকশন রেডি হয়ে গেছে, তো জিগা, আবু পিঁপড়ার কামড় টামড় খাইছো নি কোনোদিন? খাইছি। কো ব্যথা লাগে? নাথিং। আস্তে ইঞ্জেকশন ঢুকাই দেয়। এখন ওর দুই সমস্যা, এখন একটু আগে করছে ব্যথা পায় না, মাস্তানি করছে, কানতেও পারে না, আবার চকলেটের ঘুষ খাইছে, খানার ঘুষ সবচেয়ে বড় ঘুষ। এখন তো কিছু করতে পারে না। তা আমি এখন আসলে চকলেটই খাওয়াইতেছি, সময় আইলে আমি আমার ইঞ্জেকশন ঠিকই ঢুকাই দেবো। তুমি মনে করেন আজ এরা বৈশা বৈশা এই আলাপ শুরু করছি আমি? না না, আমার মাকসাদ আছে, একটা কথা বুঝতে থাক। আমার নবী কত সুন্দর ছিলেন, এই ছোট্ট একটা কথা বলে আমি আমার মূল জায়গায় চলে যাব। শুনবেন নি আপনারা নবী কত সুন্দর ছিলেন? আহারে, হযরত হালিমাতু সাদিয়ার একটা মেয়ে ছিল সীমা, ওই বকরি টকরি চড়াইতে নিত। তো একদিন আস্তে আস্তে দেরি হয়েছে, মার কলিজা, মেয়ে মানুষ এমনি তো মার কলিজা শুকায়া যায়, মেয়ের কাজে পাঠায়, নিরাপত্তার ব্যাপার। তো দেরি করে আসছে, খুব বকা দিছে, দেরি করো কেন, তাড়াতাড়ি এবার পারো না? মায়া মানুষ কাম করে এমনি তো বেশি। বেডিও খুব মাইন্ড করছে, বকা কামো। তোকে আমি আর যাবো না, তোমার ছাগল তুমি সামলাও। তো মানুষ তো কাউরে ঘায়েল করতে হইলে তার দুর্বল জায়গা খুঁজে, যে দুর্বল জায়গায় হাত দাও, ঘায়েল করা সহজ। হযরত হালিমাতু সাদিয়াও খুঁজা খুঁজা সীমার দুর্বল পয়েন্ট পাইছে। কয় যাইবা না? কয় না। কয় যাও না, যাও না, আমার কি সমস্যা? তোমার কুরাইশি ভাই না খায় মরবো, আমার কি সমস্যা? সীমার দুর্বল জায়গা এটা। কুরাইশি ভাইরে বড় মহব্বত করতো হযরতে সীমা। যেই না কইছে তোমার ভাই মারা যাবে না খায়া, আমার কি? এখন কয় মা যাও না। তবে তবে আমার যেই ভাইরে ঢাল বানাইছো না, ওই ভাইয়ারের সাথে নিয়ে যাও। লাগছে নি বেজার? তুই একাই তো বকরি সামলাইতে পারোস না, আমার ভাইয়া লয়ে যাবি। না মা, তুমি টেনশন করো না, আমি তো বলি নাই আগের গল্প। ওই যে আরেকদিন নিয়ে গেছিলাম না মা, জানো কি হয়েছে?
আমি আমার ভাইয়ারে নিয়ে আগে আগে হাঁটছি, মারে অন্য দিনের মতো বকরিগুলারে ডাক দেওয়া লাগে নাই, ধরা লাগে নাই, সবগুলো পেছনে লাইন ধরে ধরে আমার পেছনে চলেছে। এরে মা, বকরিগুলারে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়ে আমি যখন মাঠের মধ্যে বসলাম, আমার ভাই আমার কোলে। রে মা, আমি ভাইয়ার চেহারার দিকে তাকায় আছি তো আছি, আর চোখ ফিরাইতে পারি না। আরে আল্লাহ কত সুন্দর করে বানাইছে, এত মুগ্ধতা। কখন যে মা দিন শেষ হয়ে গেছে আমার তো খবর নাই, সারাদিন তাকায় রয়েছে। হঠাৎ আলো আধারি টের পায়া উদ্বেগ উৎকণ্ঠা সহ যখন মাথা উঠালাম, যাহারে আমার বকরিগুলা না জানি হারায় গেছে। ওরে মা, মাথা ওঠায়া কি দেখছি জাননি? আমি আমার ভাইয়ার চেহারার দিকে যেভাবে তাকায় আছি রে মা, আমি দেখি সবগুলো বকরি চারদিক দিয়া লাইন ধইরা দাঁড়ায় আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় আছে। কি সুন্দর আল্লাহ বানাইছেন। ওই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আরবের বিখ্যাত কবি সাহাবী, নবী আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া তাকায়া কবিতা লিখছেন কি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। অগণবী, আপনার চেয়ে সুন্দর চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আপনাকে আসমান থেকে পাঠায়া দিছেন। সৌন্দর্য বয়ান করলে আবার রাত শেষ হবে, এটা আরেক আইটেম। চলেন সব বাদ। ওই কোন বাবার কথা বলছিলাম আগে, কথা কর। হ্যাঁ হ্যাঁ, মনে আসেনি, মনে আসেনি। এবার একটা প্রশ্ন করি, আমার মূল কথায় ঢুকে যাইতেছি। মনোযোগ আছে তো? মনোযোগ আছে? মনোযোগ ছাড়া এই কথা বোঝা যাবে না, কঠিন কথা। পুরোপুরি মনোযোগ দিয়ে কথাটা শোনা লাগবে। কোন বাবা? এইবার বলেন, ওই বাবা তার মেয়েকে এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে যেই ছেলের বাড়ি ঘর নাই? দিবে? আরে গরিব ভাবি তো দিব না বাড়ি ঘর ছাড়া। তাহলে আমরা যে উদাহরণটা দিলাম, উদাহরণটা তো মিলে নাই। কেন? আপনি প্রশ্ন করবেন আর কি, উত্তর আমি দিতেছি প্রশ্ন কইরা। কেন মিলে নাই? বলে আল্লাহ না বলে নবীরে সব সেরা সেরা জিনিস দিয়ে পাঠাইছেন? বলে হ্যাঁ। কই হয় নাই তো? বলে কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা যদি নবীকে সব সেরা জিনিস দিয়েই পাঠাইতেন তো সেরা জায়গায় পাঠাইতেন। দুনিয়ার সবচাইতে সুন্দর সেরা জায়গা সুইজারল্যান্ড, আল্লাহ আমার নবীকে সুইজারল্যান্ড কেন পাঠাইলেন না? দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে বলা হয় ভূস্বর্গ, দুনিয়ার জান্নাত কাশ্মীর, আল্লাহ আমার নবীকে কাশ্মীর কেন পাঠাইলেন না? কই পাঠাইলেন? এমন এক জায়গায়, কোরআনের ভাষা খলিল ইব্রাহিমের জবানে আসছে। খলিল বলেন, ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকময় জায়গা, খাবার নাই, ফসল নাই, গাছগাছালি নাই, ফল নাই, পানি নাই, মরুভূমি, পাথরের পাহাড়, এইরকম অনর্বর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? এই প্রশ্ন জাগে কি জাগে? জাগে না? জাগলে উত্তর শুনলে মজা লাগবে না। জাগে কি জাগে না? আগে পাঠাইছেন কোথায়? জাজিরাতুল আরব। বলেন, আপাতত এটাই মুখস্থ রাখেন, পরে আমি শব্দ পাল্টাবো তখন ওইটা বলবেন। বলেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? মাদ্রাসার ছাত্র, আমার কলিজার টুকরা সন্তানেরা, একটু গোড়া থেকে বুঝো বিষয়টা, গোড়া থেকে বুঝো। বহু ফিতনার গোড়া এই কথাগুলো না বুঝার মধ্যে। আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? জাজিরাতুল আরব। বিশ্ব মানচিত্র খুলে দেখেন জাজিরাতুল আরবের অবস্থা। দেখবেন তিন দিকে শূন্য পানি, তিন দিকে। আমাদের এই দিকে পারস্য উপসাগর, ওমান উপসাগর, ভারত সাগর, আরব উপসাগর, পশ্চিমে লোহিত সাগর। তিন দিক দিয়ে, চারটা সাগর দিয়ে ঘেরাও করা। একদিক সিরিয়া, জর্ডান, ইরাক, এই দিক থেকে লাগানো। তো লাগা কয় দিক দিয়ে? খালি কয় দিক? কথা বলেন। ঠিক মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে যাকে বলে হার্ট, কলব। কি বলে? এই হার্টের যে অবস্থা, তিন দিকে শূন্য, একদিকে লাগা। খালি কয় দিক? জাজিরাতুল আরব খালি কয় দিক? লাগা কয় দিক? ঠিক মানুষের দেহে যে হার্ট, তিন দিকে খালি, একদিকে লাগা।
সেই জন্যে দেখতে পুরাই হার্টের মতো লাগে জাজিরাতুল আরবের অবস্থানটা। সেই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট, এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এবার বলেন আমার নবীকে আল্লাহ হার্টে পাঠাইছেন কোথায়? জাজিরাতুল আরব বাদ। এখন আমি যা জিজ্ঞেস করব বলবেন, কি বলবেন? আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন বলেন? দুনিয়া বলা লাগবে না, বুঝেন কই পাঠাইছেন? হার্টে। কোথায়? আরে বলেন না কোথায়? হার্ট। প্রশ্ন, হার্টে কেন পাঠাইলেন? হার্টে কেন পাঠাইলেন? এটা বুঝা লাগবে দোস্ত। আমার নবীকে আল্লাহ হার্টে কেন পাঠাইলেন? আগে শব্দ একটা বলেন আমার নবী ছিলেন একমাত্র বিশ্ব নবী। বলেন তো আমার নবী কি শুধু বিশ্ব নবী না? বলেন একমাত্র বিশ্ব নবী কাকে বলে আমি পরে বুঝাবো ইনশাআল্লাহ। ওই বললাম শেষ করলাম। আচ্ছা, আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? কথা বলেন। হার্টে কেন পাঠাইছেন এটা বুঝেন। দেখেন, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ার যত দার্শনিক ছিল, প্রাচীন দর্শন, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলন, মিশরি, ইরাকি, সমস্ত দর্শনের দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে সর্বপ্রথম গোটা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়ায় আমার উম্মি নবী ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? বুখারীর বর্ণনা 55 নাম্বার, মুসলিম 1599, বর্ণনাকারী হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী ইরশাদ করেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক, ওইটায় পচন ধরলে বডির পচন। আল্লাহর রাসূল এই হাদিস যা বলেছেন, এতদিন তো পীর সাহেবরা আত্মশুদ্ধির জন্য এই হাদিসটা মানুষকে শোনাইছেন, ঠিকই আছে, আত্মা ঠিক করো, কলব ঠিক করো, বাহিরের আমল ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো পীর সাহেব না, আমি মুরিদ সাহেব, এই জন্যে আমি হাদিস কাজে লাগাইতেছি আরেক জায়গায়। আপনি খেয়াল করেন, আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? নবী বলেছেন হাত ঠিক। তো আমার নবী কি ছিলেন? সবগুলোর মিলান, হিসাব মিলান। আমার নবী কি ছিলেন? একমাত্র বিশ্ব নবী, বলে না একমাত্র। এইবার বুঝেন, আমার নবীকে আল্লাহ সাইডে সুডে না পাঠাইয়া হার্টে কেন পাঠাইছেন? নবী, আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী, আপনি হার্টে মেহনত করেন। আপনি না শোনাইছেন উম্মতরে হার্ট ঠিক তো বডি ঠিক। আপনার মেহনতে বডির যদি হার্ট যদি ঠিক হয়ে যায়, জাজিরাতুল আরব যদি ঠিক হয়ে যায়, হার্ট ঠিক হয়ে গেলে আমি গোটা দুনিয়ার বডি ঠিক করে দেব। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের বিশ্বে জাজিরাতুল আরব বিশ্ব ওই হার্টের মুসলমান শাসক শ্রেণীর ইমান আকীদায় পচন ধরেছে, সারা দুনিয়ার বডির মধ্যে পচন ধরেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি ওই জাজিরাতুল আরব বিশ্বের শাসক আর জনগণ ঠিক হয়ে যায়, হার্ট যদি ঠিক হয়ে যায়, গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। কথা বুঝতেছেন? দুইটা উদাহরণ শুনে। ধরেন এটা একটা বিশাল পুকুর, আপনি ঠিক মাঝখানে একটা ঢিল ছুঁড়েছেন, ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? হ্যাঁ, কিন্তু যদি এক সাইডে মারে তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালী ভাবে যায় আশ্রে পড়বে, আরেক দিকে যেতে যেতে সময় লাগবে, আবার দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার মাঝখানে হার্টে পাঠাইছেন। কেন? হেদায়েতের নূর যেন সমান তালে চারদিকে ছড়ায় যায়। কথা বুঝতে থাকেন। আরেকটা উদাহরণ শোনেন। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? আরেকটা চেয়ার হাজির রেখে হুজুর আসলে বসায়। আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি একটা গল্প শোনাইছেন। আমি গল্পটা শোনাই, আমার মূল পয়েন্টে যাব। সেটা হচ্ছে, ইন্ডিয়া গেছেন ওনারা কয়েকজন আলেম, সকালে নাস্তা দিছে গরম টাটকা শুকনা খিচুড়ি। পোলাপান ভালো করে আসো, কি দিছেন? গরম টাটকা শুকনা খিচুড়ি, মাঝখানে ঘি। গরমের তাপে ঘি গলে গেছে। আচ্ছা, এটা বোঝার জন্য আরেকটা কথা বুঝেন। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোথায়? আবিসিনিয়া কোথায়? আজকের দুনিয়ায় লোহিত সাগরের পশ্চিম পার, ইথিওপিয়া, এরিত্রিয়া। ওই যে কয়েকদিন ব্রিক্সের সদস্য হয়েছে ইথিওপিয়া, সেই ইথিওপিয়া নবী যুগের হাবশা পশ্চিমে।
তো পশ্চিম দিকে যে মাওনা বসছে উনি করছেন কি, হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকায়, ঘি তো গইলা তেল হয়ে গেছে গরমে, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা, ঘিরে বানাইছে ইসলাম ওই যে মাঝখানে, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে টান দেয় আর কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে, সব ঘি ছুটছে ওনার দিকে। পূর্ব দিকে যে মাওলানা বসা কয় খাইছে ঘি তো হাবশাওয়ালা খাইলে, উনি দেরি না করে আঙ্গুলটা ঢুকায় নিজের দিকে টান দেয় আর কয় এরপরে ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে হাবশার দিকে আর কোন দিকে? আব্দুল গাফফার সাহেব কারবারটা দেখছো, ঘি তো হাবশাওয়ালার মদিনাওয়ালা খাইলে। তা আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি হাতাড়িরে বইটা ঘিটারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। এরে দোস্ত, আল্লাহ আমার নবীকে ওই হার্টে পাঠানোর কারণে আমি আর তুমি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। এই জন্যই বলি বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই, সেই সময় মতো সাহাবীদের হাত ধরা যেই দেশের ইসলাম আসছে, এই ইসলাম নিশ্চিহ্ন করার চক্রান্ত যদি কেউ করে, কসম আল্লাহ সে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ, ইসলাম নিশ্চিহ্ন হবে না। এইবার শোনেন, এতক্ষণেই চিল্লাইলাম কেন, আসল কথাই তো বলা হয় নাই। যুবক তোমরা সতর্ক হও, পিঠা হুজুরও খাবে না, আমিও বুড়ো হয়ে গেছি, আমার বেশি পিঠাইব না, নিয়া মজা পাইব না। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল, অনেকে বিশ্বাস করতে চাইবেন আমরা মাঠের মানুষ, জানি হাজার নয়, শত নয়, হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে ওরা খ্রিস্টান বানাচ্ছে মিশনারিরা। আমরা কয়েক বছর আগে গেলাম দিনাজপুর, দাওয়াতি কাফেলা নিয়া। কাদেরকে দাওয়াত দিব? আমার যে ভাই মুরতাদ হয়ে গেছে তাকে। খ্রিস্টান মিশনারিরা পুলিশের কাছে নালিশ করেছে, ঢাকা থেকে মৌলবী আসছে, মারামারি লাগবে। পুলিশ আমাদেরকে ডাকাইছে, কি ভাই কেন মারামারি করতে চান? তা আমি তো তখন এত মোটা ছিলাম না, চিকনা বেটা ছিলাম। তা আমি বলছি ভাই আমার দেখে কি মারামারি প্লেয়ার মনে হয়? তো কেন আসছে? আমার মুরতাদ ভাইকে দাওয়াত দেওয়ার জন্য। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, এটাই আমার শেষ কথা। এই প্রশ্ন যখন আমি আপনাদের সামনে উত্থাপন করব, আপনাদের মধ্যেও কেউ কেউ এমন চিন্তা করতে পারেন পুলিশের কথা তো ঠিকই আছে, এই চিন্তা কেন আসবে? কারণ আপনি আপনার নবী চেনেন নাই, সেই জন্যে। এই জন্য আগে নবী চিনাইছি, এখন সমস্যা শোনাইতেছি। শুনেন, পুলিশের প্রশ্ন, পুলিশ দিনদার ছিল, সে নবী না চেনার কারণেই প্রশ্ন করেছে। পুলিশের প্রশ্ন, হুজুর আমরা মুসলমান, ইসলামের দাওয়াত ইউরোপ চলে, আমেরিকায় চলে, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সারা দুনিয়া ইসলামের দাওয়াত চলে, আমাদেরকে কেউ ঠেক দেয় না, আটকায় না। আমরা মুসলমানরা, খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে আমরা কেন বাধা দেই? যার যার ধর্মের প্রচার সে করবে। কথাটা কত সুন্দর না? সাপের মাথা দেখছে? হ্যাঁ, ডরে তো ভালো করে তাকান না, ভালো করে তাকায় দেখেন কি সুন্দর ডিজাইন। কিন্তু দোস্ত সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে। কথা বলেন, পুলিশের কথা তো সুন্দর, কিন্তু এই সুন্দরের ভিতরে কি আছে? কিন্তু আসলে কি? কেন আমরা সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারি, কেন অন্য ধর্মের মানুষ বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে পারবে না? কেন পারবে না? এটাই হলো বুঝার জিনিস। এটা যে বুঝে না, বুঝতে হবে সে তার নবী চিনে নাই। এই জন্য আগে নবী চিনাইছি, এবার এটা বুঝে। আমার নবী জানি কি ছিলেন? একমাত্র বিশ্বনবী। সাবাস, বলেন একমাত্র বিশ্বনবী মানে কি? আমি বলেছিলাম পেছনে মানি পড়ে বলবো, চলেন এখন বুঝে। তিনটা অর্থ। যুবক, কয় অর্থ? একমাত্র বিশ্বনবীর কয় অর্থ? এক নাম্বার, আমার নবী দুনিয়ায় আসার আগে যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন তাদের টাইম ছিল ফিক্সড, নির্দিষ্ট টাইমের জন্য নবুয়ত। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ কোনো টাইম দেন নাই। আপনি খাতামুন নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী। হ্যাঁ, আমি শুনতে চাইছিলাম না, আসবে না বলবেন না, আর কোনো নবী হবেন না। বলে ঠিক করে বলে, আসবে না বলে আপনাদের মতলব তো ঠিক আছে, নিয়ত ঠিক আছে, কিন্তু ওরা তো খালি ফাঁক খুঁজে, ফাঁক দেওয়া যাবে না। নবী আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম তো আসবেন, আমরা অস্বীকার করি না তো, কিন্তু তার নবুয়ত শেষ, স্থগিত হয়ে গেছে। এই জন্য বলবেন আর কোনো নবী হবেন না, আসবেন। একমাত্র বিশ্ব নবী যার পরে আর কোনো নবী হবেন না। অন্য সব নবীর টাইম নির্ধারিত, আমার নবীর কোনো টাইম। দুই নম্বর অর্থ, কিসের অর্থ? একমাত্র বিশ্ব নবীর অর্থ, আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছে সমস্ত নবীদের জন্য
অঞ্চল এলাকা ছিল নির্ধারিত। কি ছিল বলেন? কি ছিল? এলাকা ছিল নির্ধারিত। বলে এই কথার প্রমাণ কি? এই কথার প্রমাণ হচ্ছে আজকের যে বিকৃত বাইবেল আছে। আচ্ছা হুজুর আসুক, তারপরে কথাটা শেষ করব। এখন একটা তাকবীর লাগান। আগে না শিখাইলাম আপনাকে প্রধান বক্তা এলে তাকবীর দিতে হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। ফরিদুদ্দিন আল মুবারক সাহেবের আগমন কওমি মাদ্রাসা সংগঠনের পক্ষ থেকে, সদর দক্ষিণ উপজেলা শাখার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমি করছি না, আমি করছি না, আমি করছি ফান কই মাশাআল্লাহ। শেষ কথা শেষ। বলে আমার নবী একমাত্র বিশ্ব নবী, এর অর্থ কয়টা? এক নাম্বার টাইম নির্ধারিত, বলে। দুই নাম্বার এলাকা অঞ্চল নির্ধারিত। বলে এই কথার প্রমাণ কি? বলে আজকের যে বিকৃত বাইবেল আছে ওদের, ওই বাইবেলের মধ্যে হযরত ঈসার বক্তব্য আছে। আপনি খুঁজে দেখেন, হযরত ঈসা নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল, আমরা যদি ব্যাখ্যা দিয়ে বলা হয়, বলতে হয় ইসরায়েল, আল্লাহ আমাকে ওই নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছে। তিন নাম্বার কিসের অর্থ বলছি? একমাত্র বিশ্ব নবী। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবীর সম্প্রদায় কওম ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো কওমের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি হিন্দুর নবী, তিনি বৌদ্ধর নবী, তিনি খ্রিস্টানের নবী, তিনি ইহুদি, মগ, মুরান, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা সহ দুনিয়ায় যত জাতি আছে সমস্ত জাতির নবী একমাত্র বিশ্ব নবী। কিন্তু আল্লাহ হযরত ঈসাকে যেমন যেমন বলছি নবীদেরকে আল্লাহ নির্দিষ্ট কওমের জন্য পাঠাইছেন। এই কথার প্রমাণ কি? প্রমাণ আমরা পেছনে রেখে আসছি। সূরা সফ আয়াত 6 হযরত ঈসা কি বলেছেন? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে। তাহলে হযরত ঈসাকে আল্লাহ কাদের নবুয়ত দিয়ে পাঠাইছেন? বনি ইসরাইল মানে ইহুদিরা, এলাকা মানে ইসরায়েল। এইবার বুঝেন বাংলাদেশে কেন ওরা ওদের ধর্মের দাওয়াত দিতে পারবে না, আমরা কেন সারা দুনিয়ায় দিতে পারি, এটা বলেই শেষ। এই আপনাদের এই সদর, এটা সদর দক্ষিণ না, এমপি সাহেবকে অর্থমন্ত্রী, সুবহানাল্লাহ। শুনে, যে কোনো মানুষ চলার জন্য তার আশেপাশের কিছু লোক লাগে। হুজুর যে মোহতামিম সাহেব, কিছু সহযোগী লাগছে না, মাদ্রাসা চালাইতে লাগে। এমপি সাহেবেরও খাস কিছু লোক লাগে এলাকায় কাজ করার জন্য। এটা দোষের কিছু না, এটা জরুরি। তো আমাদের লোটাস কামাল সাহেবের খাস ছেলে পেলে যারা, ওরা দেখে একদম প্রপারে বিশাল এক অফিসে এক সাইনবোর্ড লাগানো, কি লেখা? এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? বলেন বলেন। এখন ওরা চিন্তায় পড়ে গেছে, কিরে এটা কোন এমপি সাহেবের কার্যালয়? দৌড়ে গেছে, এটা কার অফিস রে? এমপি সাহেবের। মানি কেনা তোরা কারা? এমপি সাহেবের লোক। আরে কোন এমপি সাহেব? তো কয় সাদেক হোসেন খোকা। বলেন কি নাম বলছে? অনেকে নামটা জানেন না, এই জন্য বুঝেন নাই। বলেন সাদেক হোসেন। সাদেক হোসেন খোকা 20 বছর আগে এমপি ছিল, ঢাকা 7 আসন, সূত্রপুর, কোতোয়ালি, পরবর্তীতে পুরা ঢাকার মেয়র ছিলেন। তাহলে উনি এমপি ছিলেন কয় বছর আগে? আসন কোনটা? ঢাকা 7। বলেন আসন কোনটা? এমপি ছিলেন কয় বছর আগে? আমাদের এই লোটাস কামাল সাহেবের ছেলে পেলেরা এই কথা শুই না ওদেরকে ইচ্ছা মতন লাগাইছে মাই। ধরেন আপনার কাছে বিচার আসছে, কি বিচার? দুই পক্ষ, এই পক্ষ বিচার দেয় ও আমারে মারছে। কয়টা বাড়ি দিছে? কয় 20টা বাড়ি। কয় কি জন্য মারছস? কয় অপরাধ? 2টা। কয় অপরাধ? ভালো করে বুঝেন, কয় অপরাধ? বলে কি 2 অপরাধ? কয় 1 নম্বর অপরাধ হচ্ছে যেই এমপির অফিস ওরা খুলছে ওই এমপির টার্ম শেষ হয়েছে 20 বছর আগে, এই জন্য 20টা পিঠা দিছি। 2 নম্বর অপরাধ, যেই এমপির অফিস খুলছে এখানে সদরে, ওই এমপির আসনে টানা। অফিস খুলবি তো ঢাকা সূত্রাপুর, কোতোয়ালি যায় অফিস খোল, কুমিল্লা সদরে অফিস খুলতে আসস কেন? এই জন্য এই অপরাধে আরেকটা পিঠা লাগাইছি।
বলেন এই যে পিঠা লাগাইছে, আপনি বলেন বিচার করলে কি করবেন? অফিস খোলার পাগলামি ঠিক আছে, না বিচার করে 20টা পিঠা দেওয়া ঠিক আছে? এটা খুব ভালোই বুঝেন, তাই না? দিনের ব্যাপার আসলে আপনি উদার হয়ে যান, যার যার ধর্মের প্রচার সে করবে। দোস্ত, খ্রিস্টানরা কেন বাংলাদেশ ওদের ধর্মের প্রচার করতে পারবে না? কারণ অপরাধ একটা না, অপরাধ দুইটা না, ওরা তিনটা অপরাধ করছে। নাম্বার 1 অপরাধ, যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবীর নবুয়তের টান তো 20 বছর আগে শেষ হয় নাই, এটা 1500 বছর আগে শেষ হয়েছে। 20 বছর আগে এমপির টান শেষ হওয়ার কারণে ওরা যদি ওদেরকে 20টা পিঠা দিতে পারে, তো 1500 বছর আগের ধর্মের প্রচার যদি কেউ করতে চায়, ওরা তো কমপক্ষে 1500 পিঠা দেওয়া দরকার। অপরাধ কয়টা? 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসাকে আল্লাহ তাআলা বাংলাদেশের নবুয়ত দিয়ে পাঠান নাই। ওনার আসন এটা না, উনি নিজে বলেছেন আমার আসন হচ্ছে ফিলিস্তিনের পাশে, ওই অঞ্চল। প্রচার যদি করতে হয়, ধর্মের অফিস যদি খুলতে হয়, খ্রিস্টান ধর্মের প্রচারণের অফিস যদি খুলতে হয়, বাংলাদেশে কেন? তুমি যাই ইসরায়েলে খোলো সাহস থাকলে। এটা হলো 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ হচ্ছে, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়ে তো পাঠান নাই। তিনি নিজেই বলেছেন ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায় পাঠাইছেন। খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয়, যাই ইহুদিদের কাছে করো, বাংলাদেশে কেন আসছো? এই জন্য ওরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারে না। আমরা কেন সারা দুনিয়ায় ইসলামের প্রচার করতে পারি? কেন পারবো না? আমার নবী একমাত্র বিশ্ব নবী, কিয়ামত পর্যন্ত নবী, তার টাইম ফিক্স নাই। ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবী একমাত্র বিশ্ব নবী, তিনি সব ধর্মের মানুষের নবী। ইসলামের দাওয়াত সব ধর্মের মানুষের কাছে চলবে। কেন চলবে না? কারণ আমার নবী একমাত্র বিশ্ব নবী। আমার নবী একমাত্র বিশ্ব নবী, তাকে আল্লাহ নির্দিষ্ট কোন অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি গোটা দুনিয়ার জন্য নবী, রাহমাতুল লিল আলামিন। ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে, কারণ আমার নবী আমেরিকার নবী। ইসলামের দাওয়াত অস্ট্রেলিয়ায় চলবে, কারণ আমার নবী বিশ্ব নবী, একমাত্র বিশ্ব নবী। তিনি অস্ট্রেলিয়ার নবী, তিনি ইউরোপের নবী, তিনি আফ্রিকার নবী। ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত সব ধর্মের কাছে সারা দুনিয়ায় চলবে। অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে কেন, দুনিয়ার কোন ধর্মের কাছে কোন জায়গায় চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। দোস্ত, শেষ করছি, শেষ কথা। আমি বলেছি আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আমাদের হযরত মুরব্বী তিনি বলেছেন শুরুতেই, কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য টানতে গিয়ে উলামায়ে দেওবন্দের ইতিহাস শুনিয়েছেন। আমি সেই কথা দিয়ে আমার কথা শেষ করতে চাই। ওরা বাংলাদেশকে নিয়ে এক নতুন খেলায় মেতেছে। ওরা বাংলাদেশকে টুকরা করতে চায়। বলে কেমনে জানলেন? কারণ আমরা পূর্ব তিমুর দেখেছি, আমরা দক্ষিণ সুদান দেখেছি। ওদের অতীতের ইতিহাস তাই ব্যবসার ভেসে ঢুকে তারা আইসা গোলামীর জিঞ্জির পরায়। এটাই হচ্ছে ওদের পূর্বপুরুষের ইতিহাস। কিন্তু ওদের পূর্বপুরুষের ইতিহাস যেমন আমরা পড়ি, আমাদের পূর্বপুরুষের ইতিহাস ওদের পড়া দরকার। আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান, যিনি ইংরেজদের নির্মম নিষ্ঠুর নির্যাতনের মুখে বলেছিলেন এই দেহ থেকে রূহকে আলাদা করতে পারবি, এই সিনা থেকে ঈমানকে আলাদা করতে পারবি না। সেই শাইখুল হিন্দের রুহানি সন্তান হিসেবে আমরা উচ্চারণ করতে চাই, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা মরে যায় নাই, যতদিন বেঁচে থাকবে। হযরত বলেছেন কওমি মাদ্রাসা দেশের অতন্দ্র প্রহরী, যতদিন আছে স্বাধীনতা থাকবে, সার্বভৌমত্ব থাকবে। এটাই আমাদের ইতিহাস। ইতিহাস থেকে বলতে চাই, আমার দেশকে নিয়ে যদি কেউ বাজে চিন্তা করে, এই দেশের খণ্ড করার চিন্তা যদি কেউ করে, কসম করে বলছি 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল। ঈমান রক্ষায়, দেশ রক্ষায়, মানচিত্র রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। জিহাদ করে বাঁচবি কেন? মরতে চাই গাধা। মুসলমান জিহাদ বাঁচার জন্য করে না, মুসলমান জিহাদ শাহাদাতের জন্য। কিসের স্লোগান দেয়? কাফনের কাপড় পরে যায় আর কয় জিহাদ করে বাঁচতে চায়। তুই কাফনের কাপড় বসে সব উল্টা পাল্টা কারবার। আরে জিহাদ করে মরতে চাই। আমাদের তামান্না শাহাদাত আল্লাহ কবুল করেন। আমি
আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে বর্তমান সময়ে এই জাতীয় যত ফিতনা আছে ওই ফিতনা মোকাবেলার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন।